নমস্কার বন্ধুরা, অভিপিউর হেসেল পরিবারে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকের রেসিপি এঁচোড় চিংড়ি। কি রেসিপিটির নাম শুনে ভিডিওটি স্কিপ করে চলে যাচ্ছ? প্লিজ যেও না। সমস্ত এঁচোড় চিংড়ি রান্নার পদ্ধতি কিন্তু একই রকম হয় না। আজকের এই স্পেশাল রেসিপিটি কিন্তু আমার মায়ের হাতে বানানো। তোমরা তো অনেকভাবে এঁচোড় চিংড়ি রান্না করেছো, দেখো তো এইভাবে কখনো রান্না করেছো কিনা। খুব সহজে এটি রান্না করে নেওয়া যায়, কিন্তু খেতে দারুণ টেস্টি হয়। সবার প্রথমে গাছ থেকে একটা এঁচোড় কেটে নিয়ে এলাম। আজ আমার মা জমিয়ে রান্না করবে এঁচোড় চিংড়ি। আমি মাকে বললাম, তুমি যখন এঁচোড়টা রান্না করবে তাহলে আমি এইদিকে এঁচোড়টা কেটে নি, চলো। সেই মতো একটা বটি নিয়ে বসে পড়লাম, কিন্তু এঁচোড় কাটার আগে হাতের মধ্যে একটু সর্ষের তেল মেখে নেব। সর্ষের তেল ভালো করে না হাতে মেখে নিলে কিন্তু এই এঁচোড় থেকে যে সাদা সাদা আঠা মতো বের হয়, তা দিয়ে কিন্তু পুরো হাতের অবস্থা খারাপ হয়ে যায়। চাইলে বটির মধ্যেও হালকা করে একটু সর্ষের তেল মাখিয়ে নিতে পারো। যারা নতুন এঁচোড় কাটছো তারা কিন্তু এই ব্যাপারটা অবশ্যই খেয়াল করো। দুই হাতের তালুতে খুব ভালো করে সর্ষের তেল মেখে নিয়েছি। এবার চলো এঁচোড়টা কেটে নিই। প্রথমে এটার পেছন দিকের অংশটা কেটে বাদ দিয়ে দিলাম। এরপর মাছ বরাবর এঁচোড়টা কেটে নিলাম। এরপর কাছে একটু জল নিয়ে রাখো, কারণ এঁচোড় থেকে যে সাদা সাদা আঠাগুলো বেরোবে, ওই আঠাগুলো জল দিয়ে একটু ধুয়ে নেবে। দেখে নাও আমি কিভাবে এটা করি। এঁচোড় দুই ভাগ করে কেটে নেওয়ার পর এঁচোড়ের মধ্যে যে আঠা আছে সেগুলো কিন্তু জল দিয়ে আমি ধুয়ে দিচ্ছি। এর ফলে আঠাটা কিন্তু চলে যাবে, আর এটা কাটতে অনেক বেশি সুবিধা হবে। এঁচোড় কাটতে কিন্তু বেশ অনেকটাই সময় লাগে, তাই আমি কিভাবে খুব তাড়াতাড়ি এঁচোড় কেটে নেওয়া যায় সেটাই তোমাদের এই ভিডিওটার মাধ্যমে দেখিয়েছি। এইভাবে এঁচোড় কেটে দেখবে সময়টাও খুব কম লাগে। দেখো, এঁচোড়গুলো টুকরো টুকরো করে কেটে নেওয়ার পর এঁচোড়ের মধ্যে যে চুলের মতো অংশগুলো থাকে সেগুলো কিন্তু আমি বাদ দিয়ে দেব। আর দেখবে একটা বীজের মতো শক্ত অংশ থাকে, সেগুলো বেছে কিন্তু নিয়ে নেব। এঁচোড়ের এই যে চুলের মতো অংশ থাকে, এটা কিন্তু অনেকেই অনেক সময় নিয়ে নেয়, বিশেষ করে বিয়ে বাড়ি বা কোনো রকম অনুষ্ঠানে এতটা ছাড়ানো সম্ভব হয় না এঁচোড়, সেখানে কিন্তু দেখবে এগুলো নিয়ে নেয়। যেহেতু এগুলো খেলে পেটের একটু সমস্যা হতে পারে, এই জন্যই আমি কিন্তু নিলাম না। এইভাবে এঁচোড়ের সমস্ত অংশটা কিন্তু আমি কেটে নিলাম। আমি একটা পাত্রে কিন্তু বেশ কিছুটা পরিমাণ জল নিয়েছিলাম, সেই জলের মধ্যেই কেটে রাখা এঁচড়গুলো দিয়ে দিলাম। এই রান্নায় যা মশলা দেব তার জন্য আমি কিন্তু এখানে নিয়েছি 4টি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি আদা, আর নিয়েছি রসুনের পরিমাণটা আমি একটু কম রেখেছি। শিলে বাটা মশলা দিয়ে এই রান্নাটি পুরোটি হবে, তাই চলো এই সমস্ত কিছু শিলে বেটে নেওয়া যাক। মা এক এক করে আদা পেঁয়াজ সমস্ত কিছু বেটে নিল, তার সঙ্গে আরেকটা জিনিসও বেটে নিয়েছে, তোমাদের দেখাচ্ছি চলো। তার আগে তোমাদের বলে রাখি, যদি তোমাদের এই ভিডিওটি দেখে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর চ্যানেলে আসা নতুন নতুন রেসিপি ভিডিও নোটিফিকেশন পেতে হলে সাবস্ক্রাইব করার পর বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিও, তাহলে আমি যখনই কিনা ভিডিও দেব তখনই সেই ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। এই দেখো, এখানে রয়েছে জিরা, প্রায় 1.5 চামচ জিরা মা বেটে নিল শেষে। শিলে বাটা মশলার রান্নার স্বাদ কিন্তু অপূর্ব হয়, সেটা সবারই জানা। পেঁয়াজ আদা রসুন জিরে বেটে নেওয়া মায়ের একেবারে কমপ্লিট। এবার চলো চিংড়িগুলোর একটা ব্যবস্থা করা যাক। চিংড়ি বেছে কেটে নেওয়া আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, কারণ অনেক ভিডিওতেই তোমাদেরকে এটা আমি দেখিয়েছি। এবার রান্না শুরু করা যাক, চলো। সবার প্রথমে কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম সুন্দর করে বেছে কেটে পরিষ্কার করে রাখা এঁচোড়। তোমাদের একটা কথা বলা হয়নি, এই এঁচোড় চিংড়ির মধ্যে আমি দিয়ে দেবো কিন্তু ডুমো ডুমো করে কেটে রাখা আলু। এখানে আমি 5টি আলু ভালো করে ছাল ছাড়িয়ে এরকম করে কেটে নিয়েছি, দেখো। তাহলে এই রান্না করার জন্য আলু এঁচোড় মশলা সমস্ত কিছু তৈরি। এবার কড়াইয়ের মধ্যে যে এঁচড়গুলো ছিল ওর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলু। তারপর এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ লবণ। এরপরে দিয়ে দিলাম 1.5 চামচ হলুদ গুঁড়ো। এবার এর মধ্যে দিয়ে দিলাম প্রায় 3 গ্লাস জল। খুন্তি দিয়ে সব একসাথে ভালোভাবে একটু মিশিয়ে নিলাম। এখনো কিন্তু আমি এগুলো ওভেনে বসাইনি, তাই সবার প্রথমে আমি গ্যাস জ্বালিয়ে নিলাম। এরপর কড়াইটা ওই ওভেনের উপর বসিয়ে দিলাম। এগুলোকে সেদ্ধ করে নেব, তাই এর উপর একটা ঢাকনা দিয়ে দিলাম।
10 মিনিট এভাবেই হতে দিলাম। অন্যদিকে দেখো চিংড়িগুলো খুব ভালো করে ধুয়ে বেছে পরিষ্কার করা হয়ে গেছে। তাই আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ লবণ আর 1 চামচ হলুদ গুঁড়ো। চিংড়ির সঙ্গে এগুলো খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে এক সাইডে রেখে দিলাম। ওইদিকে চলো 10 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনাটা খুলে দিলাম। খুন্তির সাহায্যে এগুলো একটু ওলট পালট করে নিলাম, যাতে শুধু নিচের দিকটা সেদ্ধ না হয়, দুই দিকটাই সমানভাবে সেদ্ধ হয়ে যায়। এরপর তোমাদের দেখিয়ে দিচ্ছি চলো এইগুলো কেমন সেদ্ধ হয়েছে। এই এঁচড় কিন্তু একেবারে পুরোপুরি সেদ্ধ করে নেওয়া যাবে না, 80% মতো সেদ্ধ করে নিতে হবে। এগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার দেখো গ্যাস অফ করে দিলাম আর জল থেকে এঁচড়গুলো তুলে নিলাম। আবার গ্যাসে কড়াই বসিয়ে দিলাম, আর কড়াই খুব ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম 6 চামচ রিফাইন তেল। তোমরা চাইলে সর্ষের তেলেও এই রান্নাটা করতে পারো। তেল খুব ভালোভাবে গরম করে নেব, আর তেল গরম হয়ে গেলে তার মধ্যে কিন্তু আমি চিংড়িগুলো দিয়ে দিলাম। আর চিংড়িগুলো একেবারে বেশি ভাজবো না, হালকা একটু ভেজেই কিন্তু তুলে নেব। চিংড়িগুলো খুব সুন্দর করে ভেজে নেওয়া আমার কমপ্লিট। চলো এবার মেন রান্নায় ফেরা যাক। চিংড়ি ভেজে তুলে নেওয়ার পর আমি কিন্তু আর কোনো তেল অ্যাড করলাম না। ওই তেলের মধ্যে আমি ফোড়নে দিয়ে দিলাম একটা গোটা শুকনো লঙ্কা, 2টো তেজপাতা আর 1 চামচ গোটা জিরা। গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে এগুলো হালকা ভেজে নেব, আর খুন্তি দিয়ে বারবার কিন্তু নাড়তে হবে। এগুলো হালকা ভাজা হয়ে এগুলোর থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোলে আমি কিন্তু আগে থেকে সেদ্ধ করে রাখা আলু আর এঁচড়ের মধ্যে দিয়ে দিলাম। খুন্তি দিয়ে ওলট পালট করে এগুলো হালকা ভেজে নেব, আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামের থেকে একটু বাড়িয়ে দিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ লবণ। এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো। সব একসাথে ভালোভাবে খুন্তি দিয়ে মিশিয়ে নিলাম। এগুলো হালকা একটু ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম লাল লাল 3টে বড় বড় টমেটো। এরপর এর ওপর একটা ঢাকনা দিয়ে দিলাম। 2-3 মিনিট পর ঢাকনাটা খুলে একবার খুন্তি দিয়ে এগুলো নেড়ে নিয়ে আবার এর ওপর একটা ঢাকনা দিয়ে দিলাম। আবারও 2-3 মিনিট পর ঢাকনাটা খুলে দিলাম। আর এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে সবকিছু করা হচ্ছে। এইগুলো খুন্তি দিয়ে একটু নেড়ে নিলাম। শিলে বেটে রাখা মশলার মধ্যে আমি দিয়ে দিলাম 2 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো। তোমরা যদি বেশি ঝাল খেতে চাও তবে লঙ্কা গুঁড়োর পরিমাণটা কিন্তু বাড়িয়ে দিও। এরপর এই এঁচড়ের মধ্যে মা মশলাগুলো দিয়ে দিল। মশলা বাটা দেওয়ার পর মা দিয়ে দিল মশলার বাটি ধোয়া জল। তোমরা চাইলে মশলার বাটিতে যখন লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো মেশাচ্ছিলাম তখনই কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ দিয়ে দিতে পারো, তবে আমি তখন দিইনি, আমি পরে দিয়েছি। গ্যাসের ফ্লেম মিডিয়ামের থেকে একটু বাড়িয়ে দিলাম আর এগুলো একটু ওলট পালট করে দিলাম। দুই মিনিট পর মা গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে এর মধ্যে দিয়ে দিল আগে থেকে ভেজে রাখা চিংড়ি। ব্যাস, তারপরে আর কোনো কাজ নেই। এবার ওর উপর একটা ঢাকনা দিয়ে দিল। প্রায় 8-9 মিনিট পর ঢাকনাটা খুলে দিল। তোমরা কি এঁচোড় চিংড়ি বাড়িতে এইভাবেই বানাও? কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। ঢাকনা তুলে নেওয়ার পর খুন্তি দিয়ে এগুলো কিন্তু ভালোভাবে একটু নেড়ে নেব, কারণ এইভাবেই কিন্তু মশলাটা আরো ভালোভাবে কষে যাবে। এরপর এর ওপর দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এগুলো কিন্তু আমি ভালোভাবে খুন্তি দিয়ে ওলটপালট করে নিলাম। এই প্রসেসটা পুরো 9-10 মিনিট ধরে করতে হবে। এই রান্নাটি একটু সময় সাপেক্ষ, ধৈর্য ধরে না করলে রান্নাটি কিন্তু ভালো হবে না। এই সময় আমি এর মধ্যে দিয়ে দিলাম আরও প্রায় 1 চামচ লবণ, 1 চিমটে চিনি। এরপর খুন্তি দিয়ে সব একসাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। পুরোপুরি রান্না করে নেওয়ার আগেই কিন্তু এই কষা কষা এঁচোড় চিংড়ি খেতে দুর্দান্ত লাগে।
চলো এরপর গ্যাসের ফ্লেম একেবারে কমিয়ে দিয়ে আরেকবার এর উপর ঢাকনা দিয়ে দেওয়া যাক। ঠিক 6-7 মিনিট পর ঢাকনাটা আবার খুলে দেওয়া হলো। এইভাবে কষাতে কষাতেই কিন্তু দেখবে প্রায় অর্ধেকের উপরে রান্না কমপ্লিট হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেওয়া হলো। কিছুক্ষণ ছাড়া ছাড়াই কিন্তু খুন্তি দিয়ে নাড়তে হবে, নইলে নিচে লেগে যাবে, আর মশলা একবার পুড়ে গেলে খেতে মোটেই ভালো লাগবে না। এইভাবে 5-6 মিনিট রান্না করে নেওয়ার পর মায়ের মধ্যে দিয়ে দিল জল। এখানে প্রায় 3 গ্লাস জল দেওয়া হয়েছে। তোমরা যেমন পরিমাণ ঝোল রাখতে চাও তার থেকে একটু বেশি দিও, কারণ কিছুক্ষণ রান্না করতে করতে ঝোলটা আগের থেকে একটু শুকিয়ে যাবে। গ্যাসের ফ্লেম এখন মিডিয়ামে করা আছে। জল দেওয়ার পর একটু খুন্তি দিয়ে নেড়ে এর উপর একটা মা ঢাকনা দিয়ে দিল। 4 মিনিট পর ঢাকনাটা খুলে নিল। দেখো বন্ধুরা, ঝোলটা কি সুন্দর ফুটে উঠেছে। আর 3 মিনিট এগুলো ফুটিয়ে নিয়ে গ্যাস বন্ধ করে দিলাম। আমার রান্না পুরোপুরি কমপ্লিট। এবার তোমরা এগুলো ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গে পরিবেশন করতে পারো। আমার মায়ের হাতের বানানো লাল লাল এই এঁচোড় চিংড়ির ঝোল তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই অবশ্যই জানিও। তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। আর এঁচোড় চিংড়ি খেতে কে কে ভালোবাসো সেটা জানাতেও কিন্তু ভুলো না। তাহলে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। দেখা হবে পরের খুব সুন্দর একটি রেসিপি ভিডিওর সাথে। ততদিন সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে টাটা।